আমাকে দেখে কেউ ভাইবেন না আমি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছি, যদিও আমার বর্তমান বউয়ের অনুমতি আছে দ্বিতীয় বিবাহের, কিন্তু আমি যাচ্ছি না। আমি আসছি এই মুহূর্তে কুমিল্লার বিখ্যাত রাফি এগ্রোতে। এটা হচ্ছে এই সময়ের সবচাইতে ভাইরাল খামার। দর্শক, আমি এই মুহূর্তে যে এই উটের পিঠে বসে আছি, এটা আসলে আপনারা দেখলে মনে করবেন নিচে বালু উপরে ইট, আমি মনে হয় রাজস্থান আছি। না, আমি আছি আমার প্রাণের শহর কুমিল্লায়। তুই লড়াচড়া করিস না, করলে কিন্তু আমি পড়ে যাবো। অলরেডি 112 কেজি ওয়েট, আর বয়স 40 হয়ে গেছে। পড়লে আড্ডি গুড্ডি ভাঙলে জোড়া লাগার সম্ভাবনা খুব কম। দর্শক, আজকে আমরা এই রাফি এগ্রো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। 80,000 টাকা থেকে শুরু করে 7 লক্ষ টাকা বাজেটের কোরবানির গরু পাওয়া যাচ্ছে। সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি এবছর কোরবানিতে কিন্তু রাফি এগ্রোতে এই উটটাও বিক্রি হবে। আপনারা যে কেউ চাইলে এবছর এই উটটা কিনে নিয়েও কোরবানি দিতে পারেন। আমরা এই উটের দরদাম সহ এই বছর কোরবানির আয়োজন তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। শহরে বন্দরে আর বাড়ি বাড়ি ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। ক্ষুদ্র খামারি দেশ ও দশের উন্নয়নে খুব দরকারি। আসসালামু আলাইকুম। জুয়েল ভাই, কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এলাকার বড় ভাই, এলাকার মধ্যে সবচাইতে ভাইরাল হয়ে গেছে, বিশাল এক এলাকা বলা যাবে না, বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, বিশাল বড় এক উট নিয়ে চলে আসছে কুমিল্লাতে। মাশাআল্লাহ, কুমিল্লার খামারদের মধ্যে প্রথম উট চলে আসলো। কুমিল্লাতে প্রথম কোনো খামারে যদি ওটা আসে বা এমনিতে যদি কোনো ওটা আসে, সেটা হচ্ছে রাফি এগ্রোতে। ভাই, আমার কেমন লাগতেছে আজকে বলেন? আপনার তো জামাই লাগতেছে। মাশাআল্লাহ, আমার মাপে শেরওয়ানি পাওয়া যাইতেছিল না, লাস্টে আরেক দোকান থেকে সে খুঁজেই না দিয়েছে। আমি বুঝতে পারছি, সেজন্য বলছিলাম। মাশাআল্লাহ, ভালো লাগতেছে না? পাগড়িটা ঠিক আছে না ভাই? না, ঠিক আছে। এটা কারণ কি জানেন? কারণ হলো উট আসছে কোত্থেকে? রাজস্থান থেকে। নাম কি? সুলতান। এখন সুলতানের সাথে দাঁড়াবো ভাই, এটা ভাবসাবের ব্যাপার আছে না? রাজা মহারাজা জানে তো। হ্যাঁ, ভাবে কি জানে যে বিয়ে করতে যাইতেছে না? এটা এখনো এটা খবরটা পাই নাই। এটা বইলা দিয়ে না, এটা করার পরে বলি। আচ্ছা আচ্ছা, এই যে এখন একটা উটের সামনে দাঁড়াই আছে, আমি কিন্তু ফার্স্ট টাইম উটের সাথে এইভাবে দাঁড়াই আছি। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার কাছে যে অনুভূতিটা, সেটা হচ্ছে এখন অনুভূতি আসলে অনুভব করা যায়, এটা আসলে ব্যক্ত করা যায় না। আমার ভিতরে খুব উৎফুল্লতা কাজ করতেছে। আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো খুবই আনন্দ, খুবই শখ ছিল। আর বাচ্চার কাছে আরো বেশি শখ। বাচ্চার শখটাকে প্রাধান্য দিয়ে তো টানা। এই যে সারা এলাকার মানুষ, হ্যাঁ, নারী পুরুষ বৃদ্ধ একবার বাচ্চারা সবাই আসতেছে। আমার কাছে মনে হয়েছে যে সবাইকে যদি 1 টাকা দামের একটা চকলেট দেওয়া হয়, তাও প্রতিদিন 5,000 টাকা চকলেট লাগবে। অনেক সবাই আসতেছে। 5,000 টাকা বললে কম হবে। হ্যাঁ, তো এই ভিড় কেমন লাগতেছে? এটা তো খুব আত্মতৃপ্তি একটা পাচ্ছি। যেমন ধরেন, ওটা তো আইনে মনে করেন অনেকের দেখাতে পারলাম, এটা তো মরুভূমির জাহাজ। হ্যাঁ, এটা তো আসলে সচরাচর এটা বাংলাদেশে নাই, যেমন এটা দেখে অভ্যস্ত। এখন যেটা হচ্ছে, মনে করেন সবাই যেহেতু মনে করেন আসে দেখতেছে, বা মনে করেন এটার জন্য এক নজর বিভিন্ন জায়গাতে বহু দূরের থেকে আসতেছে, এটা নিজের কাছে খুব একটা আত্মতৃপ্তি পাচ্ছি যে যাক, একটা কিছু করতে পারলাম বা কিছু লোকজনকে দেখাতে পারলাম। এই যে মরুভূমির জাহাজ এখন আস্তে আস্তে রাফি এগ্রোতে এসে নোঙর ফেলেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা কিন্তু শুধু আপনার জন্য না, আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের কাছে ভালো লাগতেছে, আমাদের এলাকার খামার, আমাদের এলাকার বড় ভাই এত বড় একটা উট নিয়ে আসছে। উট কিন্তু এত বড় উট আমাদের দেশে মানে এর আগে খুব কম দেখা গেলেও, তাই না? কারণ আমরা গাবতলী বা বিভিন্ন জায়গায় উট দেখছি, ওগুলো ছোট ছোট উট। এটা অনেক বড় উট। মাশাআল্লাহ, কুমিল্লা একটা ব্র্যান্ড, তো কুমিল্লা তো একটা ব্র্যান্ড, সবসময় আছে। এবং কুমিল্লা যখন পৌরসভা ছিল তৎকালীন, তখন এটা ব্র্যান্ড। তো সেই কাল থেকে যদি ব্র্যান্ড হয়, তো এখানে রাফি এগ্রো ব্র্যান্ড হবে না কেন? অবশ্যই তো কুমিল্লারই অংশ, রাইট। আচ্ছা, এই যে উট এই কয়দিন ধরে আপনি লালন পালন করতেছেন? মোটামুটি কত, 1 মাসের বেশি হয়েছেন আপনার খামারে? না, আমার কাছে এটা 2.5 মাসের উপরে। 2.5 মাসের উপরে, তার মানে অনেক দিন লালন পালন হয়ে গেছে। 2.5 মাস যেহেতু আপনার কাছে আছে, মোটামুটি তো তার চাল চলন, খাবার দাবার সবকিছু সম্পর্কে আপনার এটা নলেজ হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় আসলে বাংলাদেশে উট মানে
লালন পালন করা সম্ভব গরুর মতো? হ্যাঁ, সম্ভব হবে, একটু ব্যয়বহুল খরচ হবে আর কি। ব্যয়বহুল। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু শৌখিনও ভাই, বাংলাদেশের মধ্যে কিন্তু এরকম রেকর্ডও আছে 40 লাখ টাকা দিয়ে গরু কিনা কুরবানি দিচ্ছে। তা একটু স্বাভাবিক থাকতেই পারে, হ্যাঁ, আমার শখ। শখ থাকে না, শখটা তো একটা ব্যাপার। রাইট। আচ্ছা, এই বছর মোটামুটি এই উটটার দাম কত টাকা উঠেছে? এটা আমি 32 লক্ষ টাকা চাচ্ছেন? দাম দিচ্ছি, কিন্তু দাম তো অনেকে বলেছে, মোটামুটি কত বলছে। টাকা উঠছে অলরেডি? ওটা আর এখন বলা যাবে না, কাছাকাছি কি আসছে? মোটামুটি আসছে, কিন্তু আমার কাঙ্ক্ষিত কাছাকাছি আসেনি। আচ্ছা, তো মোটামুটি আল্লাহ যদি চায় তাহলে এই কোরবানিতে এটা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ, আশাবাদী। আমার কাছে মনে হচ্ছে যে কুমিল্লার মধ্যে কিন্তু এরকম শৌখিন কোরবানিদাতা অনেকেই আছে। কথাবার্তা যেহেতু হচ্ছে বা আসছে, আশাবাদী হয়ে যাবে আল্লাহ ভরসা। আর না হলে তো আমার পালার ওটা চিন্তা ভাবনা আছে আমার। তা তো অবশ্যই, কারণ মানে জুয়েল ভাই শৌখিন লোক, এটা সব মানে জুয়েল ভাইয়ের সাথে যার দেখা হবে সেই শুধু বুঝবে, যে মানে দেখা না হবে যা শুধু স্ক্রিনে যে চিনবেন সে হয়তো বুঝবেন না। জুয়েল ভাই সাংঘাতিক লেভেলের শৌখিন লোক। এই যে দেখেন 2 তলা বিল্ডিং করে উনি গরু লালন পালন করে, ঠিক আছে, এটা হচ্ছে শৌখিনতার আরেকটা বহিঃপ্রকাশ। আচ্ছা, যাই হোক, আমরা এবার কোরবানি নিয়ে আলোচনা করি। এই উট ছাড়াও প্রতি বছর ধামাকা কিছু অফার কিন্তু রাফি এগ্রোতে থাকে। কারণ আমি দেখছি রাফি এগ্রোতে অ্যাকচুয়ালি দর্শক, রাফি এগ্রোতে যারা 5 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ টাকায় গরু কুরবানি দেয় তাদের জন্য অনেক কালেকশন থাকে। আবার যারা মাত্র 70-80 হাজার টাকায় কুরবানি দেয় তাদের জন্য কিন্তু রাফি এগ্রো সবসময় কালেকশন রাখে। রাফি এগ্রোর কাছে অ্যাকচুয়ালি সবাই সমান, সবাইকে সমান অগ্রাধিকার দিয়েই রাফি এগ্রো কালেকশন করে। এই বছর কুরবানির আয়োজন বলেন। এই বছরে আপনার আমার বেশি রাখিনি, আবার এই বছরে 60টা আছে, আর এমনিতে আছে গোয়াল আছে 2টা, মহিষ আছে 2টা, তাও একটা মহিষের মধ্যে আছে আপনার ডোনাল্ড ট্রাম্পের মতোই দেখতে হবো। হ্যাঁ, ওই দেখবেন এটা সাদা একবারে, এটা চাওয়া খুব খারাপ। আচ্ছা, এটা চাওয়া খুব খারাপ, খুব রাগী, এটাকে বাইর করা যায় না, তা আমি আর এটা বাইর করি না। আর এমনি গরু আছে 80,000 থেকে ধরে 7 লাখ টাকা পর্যন্ত। মাশাআল্লাহ, এবারও 80,000 টাকা থেকে শুরু হয়েছে ইনশাআল্লাহ, 80,000 টাকা থেকে রাখছি, মানে সবার জন্য গরু সবার থাকবে। জন্য আছে, তবে ওইটা একটু কম আর কি। আচ্ছা, আসেন আমরা একটু আমাদের দর্শকদেরকে আপনার গরুগুলা দেখাই, দরদাম সম্পর্কে একটু ধারণা দিই প্লিজ। মাশাআল্লাহ, জুয়েল ভাই, আমাদের প্রথম গরুটা আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। দর্শক, আমি যদি গরুটা আপনাদেরকে দেখাই, গরুটার মাথা দেখবেন, শিংগুলো দেখবেন, গরুর চোখ আর নাক দেখে আপনারা বুঝতে পারবেন গরুটা আসলে কতটা সুস্থ গরুর চোখ সবসময় উজ্জ্বল থাকবে, নাকে সামান্য ঘাম থাকবে, বিশাল একটা গলকম্বল এবং কুজ, বিশাল দেহের অধিকারী। জুয়েল ভাই, গরুটা সম্পর্কে আমাদের একটু বলেন, এটা আসলে কি ব্রিডের গরু, কতদিন লালন পালন করতেছেন, কয় দাঁত? এটা তো বাহামা, আপনার এটা আমার কাছে হয়ে গেছে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। দাঁত কয়টা আছে গরুর? দাঁতে 2টা। 2 দাঁত। দর্শক, আমাদের বাংলাদেশে জন্ম নেওয়া একটা ব্রাহ্মা ব্রিডের গরু আপনাদেরকে দেখাচ্ছি। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, কিন্তু দেখেন সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়ানোর কারণে গরুর যে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি অসাধারণ। দেখেন মাশাআল্লাহ, তার মধ্যে কোনো মানে ক্লান্তি ভাব নাই, সে এত দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, বাট সে কিন্তু এখন সতেজ। এটা কয় মন মাংস হইতে পারে বা লাইভ ওয়েট কত একটা ধারণা দিবেন জুয়েল ভাই? লাইফ ওয়েট তো করে নেয় 600 কেজি ধরনের হবে, 600 কেজির কাছাকাছি হবে। আচ্ছা, এটার একটা আস্কিং প্রাইস তো রাখছেন নাকি? প্রাইস আছে, কিন্তু প্রাইস বলা যাবে না। প্রাইস বললে দর্শক, আপনাদের কিছু জিনিস না আসলে খামারিদের জন্য খুব খারাপ হয়ে যায়, আমাদের জন্য খারাপ হয়ে যায়। যেমন এই যে কয়েকদিন আগে দেখলাম এক ব্যক্তি উটের মধ্যে কমেন্ট করছেন 1.5 লাখ টাকা দাম আছে। ভাই, এগুলো কি কোনো কথা? সব কিছুতে একটা সীমা রেখে কথা বলা লাগে। আচ্ছা, যাই হোক দর্শক, এটার দাম হবে আলোচনা সাপেক্ষে। যাদের গরুটা পছন্দ হবে, স্ক্রিনে জুয়েল ভাই নাম্বার থাকবে, আপনারা জুয়েল ভাইয়ের নাম্বারে ফোন দিবেন। আর অ্যাকচুয়ালি জুয়েল ভাই হচ্ছে একজন শৌখিন খামারি, উনি শখ করে গরু পালে, এটা বিগত বছরগুলোতে যারা ফলো করতেছেন তারা কিন্তু জানেন, ঠিক আছে। সুতরাং ওনারা আসলে ওরকম লাভ করতে হবে বা এই ধরনের কোনো কিছু না, বাট এই ধরনের গরুগুলো লালন পালন করতে খরচ একটু বেশি, দাম একটু বেশি হয়। মাংসের দামে এই ধরনের গরু কখনোই কিনতে পারবেন না, এটা মাথায় রেখেই কথা বলতে হবে, ঠিক আছে। এটা গরুটা নিয়ে যান, আমরা পরের গরুগুলো দেখি। মাশাআল্লাহ দর্শক, রাফি এগ্রো মানি হচ্ছে এক্সক্লুসিভ খামার, রাফি এগ্রো মানি হচ্ছে সব আইকনিক কালেকশন, এবং রাফি এগ্রো মানেই হচ্ছে আনকমন কালেকশন। এই পর্যন্ত গয়ালের সাথে কিন্তু আমরা অনেকবার পরিচিত হয়েছি, অনেক গয়াল দেখেছি, বাট রাফি এগ্রোর গয়ালগুলো কিন্তু টোটালি আনকমন গয়াল। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটার মাথাটার দিকে একটু তাকান, হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন অসম্ভব সুন্দর, অসম্ভব, হ্যাঁ মাশাআল্লাহ। শিংগুলো দেখেন সাদা সাদা শিং, এবং টোটালি কালারটা লাল রঙের কালার কিন্তু এটা, হ্যাঁ আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, যে কারণে বৈদ্যুতিক লাইটে দেখাচ্ছি। যদি এটা সূর্যের আলো দেখতেন তাহলে বুঝতেন। এটা সম্পূর্ণ একবারে উজ্জ্বল, মানে ব্রাইট রেড একটা কালারের
গয়াল, মাশাআল্লাহ, অসাধারণ একটা গয়াল দেখতে পাচ্ছি আমরা। এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন জুয়েল ভাই। জি, গয়াল জি লালটা, জি, লালটা। এটা তো আমার কাছে হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 7-8 মাস। কারণ আমি ওই যে লং টাইম পাই না তো, এটা লং টাইম পাইলে হয়তো আমি এটাকে বাহুবলী গয়াল এখনো আনকমন ইয়ে করতে আমাদের। পারবো। তবে কালারটা, মাথা, শিং, এটা বলতে গেলে টোটাল এটা আইকনিক। আইকনিক, হ্যাঁ, জি। এটা আমি আমার মনে হয় না যে আমি এই কালারে অথবা এই শিং এইভাবে মাথাটা একবার সাদা ফ্ল্যাগ বি মাথা। এইভাবে আমাকে দেখি নাই। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে এটা তুলনায় হয় না। তবে এটা আটটুক হয়তো যদি বডিটা যদি আরো হয়ে যায়, আচ্ছা, তাহলে বিশাল আকারে মনে করেন বাহুবলী। না এটা তো এখনো মনে হচ্ছে বাচ্চা গয়াল, মাত্র দাঁতছে বেশি এরকম। না, দাঁতছে, দাঁত আছে কিন্তু বয়স বেশি না। আচ্ছা, এটা মানে এমনিতে ওজন বা মাংস কেমন হবে? মাংস এটা প্রায় প্রায় 500 কেজির উপরে লাইফ ওয়েটে হয়তো চলে গেছে। লাইভ ওয়েট 500 আমরা কেজির কয়েকদিন উপরে আগে চলে গেছে। মাপছিলাম তো, আচ্ছা প্রায় 500 থেকে বেশি হবে। দর্শক, টোটালি সেম আরেকটা গয়াল আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওইটা ছিল হচ্ছে লাল রং আর এটা হচ্ছে কালো রং, বাকি সব কিছু কিন্তু একই রকম। হ্যাঁ, অসম্ভব সুন্দর দেখেন, মাশাআল্লাহ। হ্যাঁ, শিংগুলো দেখেন, হ্যাঁ, লং হর্ন জাতের গরুর মতো শিং, বিশাল বড় বড় শিং। এই গয়ালটাও কিন্তু গরু নাকি জুয়েল ভাই? হ্যাঁ, এটা হচ্ছে গরু গরু, শুধু জাস্ট এটার নাম হচ্ছে গড়, এটা হলো যে বনের ইয়েতে। বন গরু আর কি, বনে থাকে সেজন্য এটার নাম হচ্ছে গয়াল। হ্যাঁ, জাস্ট এটা গরু জাতিরই একটা জিনিস, মাশাআল্লাহ। এটাও খুব সুন্দর, এটা সাইজও মনে হয় একরকমই হবে, তাই না? না, এটা লালটার চেয়ে একটু বেশি হবে, লালটার চেয়ে একটু বেশি লালটার হবে, চেয়ে বেশি হবে। কারণ এমনি অন্ধকার, তার মধ্যে কালো রং বোঝা যাইতেছে না, মাশাআল্লাহ। তবে এগুলো অনেক বড় হবে। দর্শক, আপনারা যদি কেউ নিয়ে লালন পালন করতে চান তারাও কিন্তু নিতে পারবেন। হ্যাঁ, দামে কোনো সমস্যা নাই, জুয়েল ভাইয়ের সাথে দামে বাঁচবে না, কারণ খামারিরা অবশ্যই জানেন এগুলোর দাম কত। আচ্ছা, এরপরে যে গরুটা আছে এটা হচ্ছে শাহিওয়াল গরু, বিশাল কুজের একটা গরু দেখতে পাচ্ছি আমরা। গরুর সবচেয়ে সুন্দর জায়গাটাই হচ্ছে আসলে গর্দান, কুজ, গলকম্বল, এস, নাভি এবং তার পাগুলা। দর্শক, এই গরুটার পা এবং নাভি দেখেন, গলকম্বলটা দেখেন, আর কুজটা দেখেন। হ্যাঁ, মনে হচ্ছে একটা পাহাড়। এবং গরুটার মাথাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ছোট ছোট মোটা মোটা শিং এবং অনেক প্রশস্ত একটা পিঠ আছে। গরদামটা দেখেন, অনেক প্রশস্ত একটা পিঠ। এই হচ্ছে তার এস। আর এটার গর্দান দেখলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। দেখেন, কুজ আর গর্দান একসাথে মিশে একাকার, অস্থির অবস্থা, মাশাআল্লাহ। ভিডিও দেখার সাথে সাথে কিন্তু সবাইকে মাশাআল্লাহ বলতে হবে, মাশাআল্লাহ। এটা সম্ভবত আমরা যে ব্রাহ্মা দেখলাম একটু আগে, সেটার চেয়েও বড়। হ্যাঁ, ওটার চেয়ে এটা বড়। এটার চেয়ে এটা বড়। এটার ওয়েট কেমন হবে ভাই? এটা 600-র উপরে আছে, 600 কেজির উপরে লাইভ ওয়েট হবে, 650-র উপরে আছে। 650-এর উপরে। যার খামারি স্কেল নাই সে কিন্তু এটা 850 কেজি বলে ফেলতো, কারণ গরু কিন্তু অনেক বড়। আমরা মাপছিলাম আপনার 623 বা 640 মনে মাপছিলাম গত কিছুদিন আগে, এখন তো কিছুটা বাড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে যেটাই দেখি সেটাতেই আমি অবাক হই। দর্শক, একে তো বড় গরু মোবাইলে ভালো বোঝানো যায় না, আর দ্বিতীয়ত অন্ধকারে এই গরুগুলো ভালো বোঝা যায় না। আমি যতটুকু আলোর ব্যবস্থা করতে পেরেছি ততটুকু দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা কালো গরু, বাট এটার গড়দান দেখেন। হ্যাঁ, কেউ কিন্তু ভুলো এটাকে মহিষ ভাববেন না, এটা কিন্তু মহিষ না। জুয়েল ভাই, এটা কি মহিষ? না না, এটা গরু। হ্যাঁ, এটা মাশাআল্লাহ, হচ্ছে গরু, 100% গরু। এটা 100% গরু, কোনো ভুল নাই। এই গরু শুধু দুইটা জিনিস পাবেন না, এই গরু দুধ দিবে না আর এই গরু বাছুর দিবে না, আর সব ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। মানে পুরা বডির থেকে এই গর্দানটা আলাদা। গরদামটা তো অনেক মাংস, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি এত বছর গরু করি কিন্তু এইভাবে গরদান কিন্তু মাশাআল্লাহ দিলে কিন্তু আমি কিন্তু এই হয় না। দেখেন, পাহাড়ের মতো একটা এই গর্দান, এই জায়গাটা কিন্তু অনেকটা মানে দেখবার মতো। মাশাআল্লাহ। আমি অনেক বছর কিন্তু এই টাইপের কিন্তু আমি দেখি। এটা কিন্তু একসময় হচ্ছে আপনার ব্যাটনারিতে ওই যে প্রজন্ম যেটা ইয়াতে কথা আর কি, বীজ ইয়াটা, ওইসব খামারে ওই যে ছাড়া থাকতো যে এই ধরনের। এটা কতটুকু আছে ওয়েট বলেন? এটা আছে বর্তমানে সম্ভবত 900-র উপর। 900-র উপরে আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, পরেরটা ওই সময় দুটোকে মারছিলাম, অবশ্যই অনেক কয়েকদিন এসে মারতেছিলাম।
অস্থির অস্থির সব শুধু অস্থির কালেকশন। হ্যাঁ মাশাল্লাহ, দর্শক দেখেন একবারে ছবির মতো সুন্দর একটা গরু। হ্যাঁ মানুষ ওই যে বিভিন্ন রকম হোটেলের মধ্যে যে গরুর ছবি যায় না, যে গরুর মাংস পাওয়া যায়, হ্যাঁ হোটেলের সামনে বা হোটেলের সাইনবোর্ডের মধ্যে যেরকম গরুর ছবি থাকে এরকম একটা গরু। হ্যাঁ এটার কুচটা দেখেন, অস্থির অস্থির অস্থির। হ্যাঁ মাশাল্লাহ, কুচের সাথে এই গড্ডান একসাথে মিশে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ সেই লেভেলের এটা কুচ। জুয়েল ভাই ভাই এটা সম্পর্কে বলেন। এটা শাহিওয়াল গির, শাহিওয়াল আর গির মিক্স। জি আচ্ছা এটা হচ্ছে আপনার লাইফ ওয়েটে এটা 520 কেজির উপরে মানে সম্ভবত। আর হচ্ছে যে আপনার কম্বল তো দেখতে পাচ্ছেন, চোটটা দেখতে পাচ্ছেন, গদ্দারটা দেখতে পাচ্ছেন, প্লাস এটা মাথা নিয়ে সামনের যে অংশটা আছে সম্পূর্ণ একটা আইকনিক আইকনিক তো আইকনিক। এবং এরপরে পেছনের দিকটা দেখেন আপনি, এটা দেখেন আপনি ওটার সাথে মিল করে দেখেন, ওটা সামনার পেজ টোটালটাই সমান, একবারে মানে ফালাই দেওয়ার মতো নেই। মাশাআল্লাহ, আপনি মাথার দিকটা একটু করেন, এটা সম্পূর্ণ আইকনিক দেখবেন। মাথাটা একটু দেখেন ভাই কোন দিক দিয়ে করবো ভাই, এটা সব দিকেই সুন্দর। মাথাটা একটু চোটটা সহ একটু নিয়ে দেখেন, অস্থির হ্যাঁ অস্থির। মাথাটা দেখেন না, এটা অনেকটা দেখেন আপনি, এটা একবার গোল মাথা। গোল মাথা, মাথার শেপটা দেখেন, এটা মাথার শেপটা দেখেন কি অবস্থা, এই যে গর্দানটা সহ দেখেন, এটা তো রেয়ার 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 খুবই রেয়ার। আর এইসব গরু করতে একটু সময় লাগে, এটা লং টাইমে হলে তখন এসব গরু করা যায়, এভাবে গরু মনে করেন যে আপনার মিলানো যায়। দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন খুব হাই কোয়ালিটির একটা শাহিওয়াল গরু আছে এবং তার ফিটনেসটা দেখেন একবারে টাইট গরুটা। মাশাআল্লাহ। জুয়েল ভাই এটার ওয়েট কতটুকু আছে? এটা 550-র উপরে, 550-র উপরে আছে সম্ভবত, আমি এটা মাপি নাই। 600 থেকে একটু এদিকে দিকে মানে হবে, 600 মানে যাবে না। 550-র একটু বেশি হবে বা 600-র একটু কম হবে, এর মাঝামাঝি থাকে। এরকমই থাকবে, কারণ আমি অন্য গরু ওয়াইট করছি তো, তারপরে এটা ওয়াইট করলে বলতে পারবো, এটার ধারণা নেই। আচ্ছা, মোটামুটি গরু তো যা আছে সবই 1 বছরের মতো পালেন তাই না? জি। এটা কি করতেছে জুয়েল ভাই? এই যে বিশাল আকৃতির একটা মহিষ দেখতে পাচ্ছি আমরা। গরুয়া জাতের। জুয়েল ভাই এবছর মহিষ আল্লাহর রহমতে কতগুলো আছে? মহিষ আছে দুইটা। দুইটা সেম সেম সাইজ নাকি ওইটা ছোট বা বড়? না না না, সেম সাইজ। এটা একটা হচ্ছে গরুয়া জাত, আর একটা হচ্ছে যে আপনার হলো যে নীল রাবি। নীলা রাবি। হ্যাঁ, নীল রাবি হচ্ছে আপনার, এটা আবার দেখতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো মাথাটা, হাতির মতো মহিষ। যাদের কালো কুচকুচে হাতির মতো মহিষ দরকার তারা চলে আসবেন এই কুমিল্লার রাফি এগ্রোতে। হ্যাঁ মহিষটাকে মোটামুটি পিছন থেকে দেখলে আপনারা হাতি মনে করবেন, শুধুমাত্র পার্থক্য হচ্ছে সামনে একটা সুর নাই। যদি সুর লাগাই দিত তাহলে এটাকে সবাই হাতি মনে করতো। অস্থির। মাশাআল্লাহ। এটা কয় মন হবে ভাই? এটা লাইফ ওয়েটটা সম্ভবত 850-র উপরে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে জুয়েল ভাই এবার ছোট বড় মিলিয়ে টোটাল গরু কতগুলো বললেন? এবার 26 কোরবানির জন্য 60টা। 60টা গরু, তার মধ্যে মোটামুটি ছোট সাইজের গরু কতগুলো আর বড় সাইজের গরু কতগুলো? ছোট সাইজের গরু 7-8টা। 7-8টা, আর সবগুলোই মোটামুটি বড় সবগুলোই বড়। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম।